ধ্রুব কিছু বলার আগেই নার্স এসে সকালকে নিয়ে যায়। সকাল ব্যাকুল চোখে ধ্রুবকে দেখে। অনেকজন নার্স এসে বলল এখনই 3 ব্যাগ বি নেগেটিভ রক্ত লাগবে জরুরিভাবে। সকালকে যে বিছানায় শুয়ে রেখেছিল ধ্রুব সেদিকে তাকিয়ে দেখে সাদা বেডশিট রক্তে ভিজে আছে। সকালের ডেলিভারি ডেট আরও পরে বিধায় ধ্রুব সেই ডেট অনুযায়ী ডোনারদের সময় বলেছিল। তারা এখন দূরে আছে, আসতে সময় লাগবে। কে জানতো হঠাৎ করে এমন দুর্ঘটনা ঘটে যাবে। এখন ধ্রুব সব জায়গায় ফোন দিয়েছে, এই ব্লাড নেই। 2 জনকে পেয়েছিল, কিন্তু তাদের একজন চট্টগ্রামে, আর একজন আসতে 2 ঘন্টা লাগবে। ফেসবুকে পোস্ট করেছে রক্ত পাওয়া গেছে, কিন্তু আসতে লেট হবে। অসহায় হয়ে ধ্রুব ওটির বাইরে দাঁড়িয়ে থাকে। ভিতরে বাচ্চাদের কান্না শোনা যায়। নার্স বেরিয়ে এসে বলে রক্ত জোগাড় করেছেন? ধ্রুব না বলে উনি আবার ভেতরে চলে যায়। মিনিট 5 পরেই দায়িত্বরত ডাক্তার বাইরে আসে। ধ্রুবকে বলে রক্ত জোগাড় করতে পারেননি? জি না স্যার। আমার ওয়াইফ কেমন আছে? বলার সময় ধ্রুবর ঠোঁট কাঁপে। ডাক্তার বলে আপনার ওয়াইফের বয়সের তুলনায় প্রেগনেন্সিটা খুব রিস্ক হয়ে গেছে। অল্প বয়সে বেবি নেওয়ার জন্য আর অতিরিক্ত রক্তক্ষরণের জন্য প্রিয়াক্লামসিয়া বা খিঁচুনি এসে পড়েছে। রোগীর অবস্থা আশঙ্কাজনক, তাড়াতাড়ি রক্তের ব্যবস্থা করেন। রক্ত স্বল্পতার কারণে পেশেন্টের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তাই আইসিইউতে নিতে হবে। ধ্রুব পাথর হয়ে কথাগুলো শোনে। আইসিইউ তার মানে খুব খারাপ। সকালের একটা কথাই তার কানে বাজে, আর যদি কথা বলার সুযোগ না পাই? ধ্রুব ডাক্তারকে বলল স্যার একবার কি দেখা করা যাবে? ডাক্তার ধ্রুবর অবস্থা দেখে বলেন 2 মিনিট, এর বেশি না। ধ্রুব সকালের কাছে যাই। বিছানা কাঁপিয়ে তার সকালটা কাঁপছে। ধ্রুব পাশে দাঁড়িয়ে বলে জান খুব কষ্ট হচ্ছে? ধ্রুবর গলার স্বর শুনে সকাল তার দিকে তাকাই। টেনে টেনে নিঃশ্বাস নিচ্ছে। খুব কষ্ট হচ্ছে বলে। সকাল বলে আপনাকে খুব ভালোবাসি। ধ্রুব কাঁদে, ফুফিয়ে ফুফিয়ে বলে আমিও খুব ভালোবাসি। সকালের শরীরটা 2 জন নার্স চেপে ধরে রাখতে চাচ্ছে, কিন্তু কাঁপছেই। ধ্রুব বলল বাবুদের দেখবে না? সকাল জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে অনেক কষ্টে টেনে টেনে বলল আমার বাবুদের কখনো কষ্ট দিবেন না। ধ্রুবর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। তোমার কিচ্ছু হবে না। সকাল শব্দ করে কাঁদে, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে মাফ করে দিয়েন। ধ্রুব সকালের হাতে চুমু খেয়ে বলে জান তোমার কিচ্ছু হবে না, আমরা একসাথে বেবিদের দেখব। সকাল ঠোঁট উল্টে কাঁদে। তখনই সকালকে আইসিইউতে নেওয়ার জন্য রুম থেকে বের করা হয়। ধ্রুব দৌড়ে দৌড়ে সাথে সাথে যাচ্ছে আর বলছে ভয় পেও না সোনা, আমি এই বাইরেই আছি। সকাল ছটফট করে বলে একটু থামেন ভাই, আমার ধ্রুবকে আর একটু দেখবো। ধ্রুব হাউমাউ করে কাঁদে। সকালের সাদা হয়ে আসা মুখে চুমু খাই। সকালের অবস্থা তখন আরো খারাপ, ফেলে কেবিনে ঢুকিয়ে ফেলে। ধ্রুব হাউমাউ করে কেঁদে তখনই পাগলের মতো লোক ভর্তি করিডোরে গড়াগড়ি খেয়ে কাঁদে। মনোয়ারা ছেলেকে সামলাতে পারে না, তিনিও কাঁদে। ধ্রুব চিৎকার করে কেঁদে কেঁদে বলে আম্মা আমার সকাল, আম্মা আমার সকালের কি হলো? সকালকে ছাড়া বাঁচবো কি করে আম্মা? আশেপাশের লোকজন দাঁড়িয়ে দেখে। স্ত্রীর জন্য স্বামীর হাহাকার, বুক ফাটানো চিৎকার। দূরে কোথাও মন মাতিয়ে বাজে তারে আমার আমার করি করি আমার হয়ে আর হইল না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষে কাঞ্চা সোনা। রাত বাড়ছে। মিতু ধ্রুবর কাছে আসে। ধ্রুব পাগলের মতো এখানে সেখানে ফোন দিচ্ছে ডোনারের আশায়, কিন্তু সবাই নাকি ব্যস্ত। কই ধ্রুবকে যখন কেউ বলে রক্ত লাগবে, তখন তো ধ্রুব সবকিছুর আগে হাসপাতালে আসাটাকেই গুরুত্ব দেয়। এখন তার দরকারের সময় কেউ নেই। এই রক্তের জন্য কিনা তার বউ মারা যাবে? চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। মিতু ভাইয়ের অবস্থা দেখে বলে তুই এত ঘাবড়ে গেলে কিভাবে হবে? সকালের আব্বা আম্মা এসেও কান্নাকাটি করছে, কাকে সামলাবো বল? ধ্রুব বলল ওনাদের কাছে যা। রুম কাঁপিয়ে বাচ্চারা কাঁদছে, ওদের যে মাকে চাই। জন্মের পরে যে মায়ের গায়ের গন্ধ পাচ্ছে না। বাচ্চাদের কান্না ধ্রুবর ভালো লাগছে না। 2 হাতে চুল টেনে বিড়বিড় করে বলে আল্লাহ আমার সকালকে ভালো করে দাও, বাবুদের উসিলায় ভালো করে দাও, আর কিছুই চাওয়ার নাই। ডাক্তার বেরিয়ে আসে। ধ্রুব ওনার কাছে যাই। ডাক্তার দেখলেই ধ্রুবর ভয় হয় যে এই বুঝি কোনো খারাপ সংবাদ দিল। ডাক্তার বলে পেশেন্টের প্রেশার খুবই বেড়ে গেছে, আমরা যথাসাধ্য চেষ্টা করছি, আপনি একবার আসুন। ধ্রুব চুপচাপ যাই। সকালকে কয়েকটা কম্বল দিয়ে চেপে ধরে রাখা হয়েছে। মুরগি জবাই করলে যেমন লাফাই, সকালও অমন করে কাঁপছে, মুখে অক্সিজেন মাস্ক লাগানো। ধ্রুবর নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, হাত পা কাঁপে। এগিয়ে যায় প্রিয়তমার দিকে, অথচ সকাল চোখ বন্ধ করে রেখেছে। ধ্রুবর বুকে যে কি যন্ত্রণা হচ্ছে তা বলে বোঝানো সম্ভব না। মনে হচ্ছে কলিজা খুবলে কেউ ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। ধ্রুব সকালে একটা হাত চেপে ধরে, তার ঠোঁট কাঁপছে তীর তীর করে। হৃৎপিণ্ডের চলাচল বোধহয় বন্ধ হয়ে যাবে। সকালের মাথায় হাত বুলিয়ে ডাকলো সকাল। সকাল চোখ খুলল না, কোনো উত্তরও দিল না। ধ্রুবর বুকটা ব্যথায় টনটন করে ওঠে। সকালের বন্ধ চোখের পাতায় চুমু খাই। সকাল, এই সকাল, বাবুদের দেখবে না? একবার চোখ খুলো বউ, তোমার ধ্রুবকে একবার দেখবে না জান পাখি? ধ্রুব বাচ্চাদের মতো ফুফিয়ে কাঁদে।
সকাল তিরতির করে চোখের পাতা একটু খোলে। ধ্রুব বলে, তুমি ঠিক হয়ে যাবে, এই তো আর একটু শুধু। সকালের চোখের কোণ বেয়ে পানি পড়ে। ধ্রুব নিজেকে শক্ত করে বলে, টেনশন করো না, আমি তো আছি। ডাক্তার ধ্রুবকে বেরিয়ে যেতে বলে। সকালের চোখের কোণ বেয়ে শুধু পানি পড়ে। ধ্রুবর বের হতে ইচ্ছা করছে না। আর যদি চোখ না খোলা পাই? ডাক্তার ধ্রুবর কাঁধে হাত রেখে বলল, রক্তের ব্যবস্থা করুন, রক্ত দিলে কিছুটা আশা রাখা যায়। ডাক্তারের কথায় ধ্রুব যা বুঝার বুঝে নিল। এই মুহূর্তে তার কোনো বুদ্ধি মাথায় আসছে না, কেমন ফাঁকা ফাঁকা লাগছে। বারবার সকালে থরথর করে কাঁপা দেহটা চোখে ভাসছে। চোখের সামনে প্রাণ পাখি এভাবে উড়ে যাবে মানা যাচ্ছে না। ভার্সিটির প্রফেসর সালাম শিকদার অ্যাক্সিডেন্ট করেছে। ওনার রক্তের গ্রুপ AB নেগেটিভ। প্রায় 7-8 জনের একটা গ্রুপ এসেছে, সবার রক্তের গ্রুপ AB নেগেটিভ। ধ্রুব এতক্ষণ তাদের কথা শুনছিল, তারপর উঠে ছেলেদের দলের কাছে যাই। ধ্রুব বলে, ভাই একটা কথা বলি। লম্বা মতো একটা ছেলে এগিয়ে আসে। ছেলেটা বলে, জি ভাই বলেন। ধ্রুব বলল, আপনাদের কি AB নেগেটিভ রক্ত? ছেলেটা বলে, জি। ধ্রুব আবার বলে, ভাই 3 ব্যাগ রক্ত দিতে পারবেন? আপনারা তো অনেকজন। ধ্রুবর ঘাবড়ানোর চেহারা কারোরই নজর এড়ায় না। ছেলেটা ধ্রুবকে বলে, কখন লাগবে? ধ্রুবর মুখে আসার আলো ফোটে। মাথা নাড়িয়ে বলল, এখনই। আমার ওয়াইফের অবস্থা খুবই খারাপ, একটু তাড়াতাড়ি চলেন। অবশেষে রক্তের জোগাড় হয়। সকালের খিঁচুনি বন্ধ হয়েছে। রক্ত দেওয়ার পরে কিছুটা স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছে। কেবিনে শিফট করার পর থেকে ধ্রুব হাত ধরে বসে আছে। সকাল সারা রাত অজ্ঞানের মতো পড়ে থাকে। সকাল 7টার দিকে ঘুম থেকে জেগে দেখে ধ্রুব হাত ধরে বসে আছে। সকাল মুচকি হাসে। সকালের হাসি দেখে ধ্রুব কেঁদে দেয়। এই তো তার পাখি হাসছে। এই হাসিটা দেখে ধ্রুবর বুকটা ঠান্ডা হয়ে গেল। সকাল দুর্বল হাতে ধ্রুবর মুখটা ছুঁয়ে দেয়। ধ্রুব মাথাটা কাছে এনে বলল, সকাল এখন কেমন লাগছে? সকাল খুব আস্তে করে বলল, বাবুরা কই? কান্না শুনি না কেন? পেশেন্টের ঘুমের প্রয়োজন বিধায় সকালকে আলাদা কেবিনে রাখা হয়েছে। বাচ্চাদের কান্নায় সমস্যা হবে, বাবুরা পাশের কেবিনে। খুশিতে সকালের চোখ চিকচিক করে। কার মতো দেখতে হয়েছে? ধ্রুব সকালের দিকে তাকিয়ে থাকে। সব কষ্ট ভুলে বেবিদের কথা জানতে চাচ্ছে। সে মাথায় হাত বুলিয়ে বলে, জানি না তো, আমি এখনো দেখিনি। সকাল অবাক হয়ে বলল, কেন দেখেননি? ধ্রুব বলে, তোমার সাথে দেখবো যে, এই জন্য। সকাল ঠোঁট উল্টে কাঁদে। এই ধ্রুবটা এত ভালো কেন? এত যত্ন নেয় কেন? এত কেনর উত্তর সকালের এখন জানা নেই। ধ্রুব বলে, কেঁদো না, সেলাই সমস্যা হবে। সকাল বলে, বাবুদের আনেন, আমি দেখবো। ধ্রুব ছুটে গেল। তারও যে দেখা হয়নি চড়ুই পাখিদের চেহারা। তারপর দুজনে অবাক হয়ে ছোট ছোট চড়ুই পাখিদের দেখলো। ছোট ছোট হাত পা নেড়ে খেলছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওদের ফর্মুলা মিল্ক দেওয়া হয়েছে। সকাল নিঃশব্দে কাঁদে। নড়তে পারছে না বলে চুমুও খেতে পারছে না। ধ্রুবকে বলল, ওদের একটু কাত করে ধরেন তো, একটা চুমু খাই। ধ্রুব হেসে সকালের ইচ্ছা পূরণ করে। সারাদিন সকাল নড়তে পারলো না। তার পরের দিন ডাক্তার বললেন হাঁটাচলা করতে হবে। সকালকে উঠাতে নিলেই সকাল কেঁদে দেয়। মনে হচ্ছে ব্যথায় মরেই যাবে। অনেক কষ্টে দাঁড়িয়েছে। পা দিয়ে নেমে যায় রক্তের স্রোত। সকালের মা পায়ের রক্ত মুছে দেয়। ধ্রুব মনে মনে ভাবে, আর কখনো বাচ্চা টাচ্চার নামও মুখে নিবে না। ধ্রুব সকালকে ধরে ধরে হাঁটাই। হাঁটতে যে কি কষ্ট, এটা একমাত্র সিজারিয়ান মানুষরাই জানে। ধ্রুব সকালের কষ্ট দেখে বলল, আর হাঁটতে হবে না, শুয়ে পড়ো। সকাল এমন অবস্থায়ও হাসে, সুখের হাসি। 7 দিন পরে সকালকে বাসায় আনা হয়। এই 7 দিন ধ্রুব এক মুহূর্তের জন্য সকালের থেকে দূরে যায়নি। এখন সারা বাসা বাচ্চাদের কান্নাকাটিতে হই হই করে। ধ্রুব বাসায় এসে সকালকে জড়িয়ে ধরে। কোনো কথা বলে না। সকালই বলল, কি হলো? ধ্রুব বলে, আমি খুব ভয় পেয়েছিলাম জান। সকাল বলে, আমাকে আইসিইউতে নেওয়ার পরে আপনি নাকি খুব কেঁদেছেন। ধ্রুব বলে, তোমাকে কে বলল? সকাল বলে, সব নার্সরাই বলছিল। আমার ভাগ্য নাকি খুবই ভালো। ধ্রুব কিছু বলে না। বুকের মাঝে নিয়ে রাখে তার পাখিটাকে, যেন ছাড়লেই হারিয়ে যাবে। সকালই আবার বলে, আপনার ভালোবাসা আমাকে মরতে দিল না, আল্লাহর সুনজর ছিল যে, তাই। সকাল ধ্রুবর গলা জড়িয়ে ধরে আল্লাদি গলায় বলে, ভালোবাসি খুব। ধ্রুব গালে অনেকগুলা চুমু দিয়ে বলল, তোমাকে এখন আরো বেশি আদর আদর লাগে শোনা। বাচ্চাদের নাম রাখা হয় সানভি মির্জা আর দিবা মির্জা। সকাল 2 হাতে দুটো ছানাকে কোলে নেয়। ধ্রুব অপলক দেখে। সুখে তার ভেতরটা কেঁপে উঠছে। সকালের কপালে চুমু খেয়ে বাবুদেরা চুমু খাই। সকাল আসলেই তার খাঁটি সোনা, মনের খোরাক, অন্তরের তৃপ্তি। ফিসফিস করে বলে, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঞ্চা সোনা। আমার কাঞ্চা সোনা তুমি সকাল। সকাল দুদিকে মাথা নাড়িয়ে বলল, উফ, আপনি আমার কাঞ্চা সোনা, আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। তখনই বাচ্চারা তাদের স্বরে কেঁদে ওঠে। ধ্রুব মাথা নেড়ে অসহায় চোখে তাকাই। সকাল হেসে ফেলে। ধ্রুব 2 বাবুকে তার মা মনোয়ারার কাছে দিয়ে আসে। রুমে এসে সকালকে বুকে নিয়ে শুয়ে থাকে। কতদিন বউয়ের ভাগ পাইনি, পিচ্ছি বউ ছাড়া কি থাকা যায়? সকাল মাথা তুলে তার মিষ্টি হাজবেন্ডকে দেখে। দুজনে দুজনের দিকে তাকিয়ে ভেজা ঠোঁটে স্পর্শ নেয়। ধ্রুব বিড়বিড় করে বলল, তোমাকে খুব ধন্যবাদ সকাল, আমার জীবনটা এভাবে পূর্ণতায় ভরিয়ে দেওয়ার জন্য। সকাল তখনও কেঁদে দেয়। ধ্রুব বলে, এখন কাঁদছো কেন? সুখে। ধ্রুব থামায় না, কাঁদুক না একটু সুখে, দোষ কি তাতে? সকাল মনে মনে বলে,
আল্লাহ, তোমার দরবারে লাখো কোটি শুক্রিয়া আমার জীবনে ধ্রুবকে স্বামী করে দেওয়ার জন্য। ভালোবাসায় ভালো থাকুক, সুখে সুখে কেঁদে দিক সকাল, আবেশে রাঙিয়ে দিক ধ্রুব, নজর না লাগুক, নজর না লাগুক, নজর না লাগুক। তো এখানেই শেষ হয়ে যায় আপনার আমার সবার প্রিয় গল্প।